মাসলা হচ্ছে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ ওয়ালাদের মাজার যাই, আর আল্লাহর যারা নেক বান্দা হয় তাদের মাজার বা যে কোনো মুসলমানের মাজার জিয়ারত করা হচ্ছে মুসলমানদের জন্য সুন্নাত। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে কবর বা মাজার জিয়ারত করতে নিষেধ করতাম, এখন আমি নবী অনুমতি দিচ্ছি তোমরা মাজার জিয়ারত করো। তো মাজার জিয়ারত নবী করতে বলেছেন, নবী পাক করেছেন। সফর করে মাজার জিয়ারত করতে যাওয়া হচ্ছে নবীর সুন্নাত। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, প্রত্যেক সালের প্রথম মাস আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদের শহীদগণের মাজার জিয়ারত করতে যেতেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তিকালের পর হযরতে সাইয়েদনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তিনার পর হযরতে সাইয়েদনা উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জিয়ারত করতে যেতেন। তো মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত এবং সাহাবায়ে কেরামেরও সুন্নাত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। একটি হাদিস রয়েছেন, রাসূল পাক বলছেন যে তিন জায়গা ব্যতীত অন্য কোথাও সাফার করা হচ্ছে হারাম। ওই তিন জায়গা কোনটি? একটি হচ্ছে মসজিদে হারাম, যাকে কাবা বাইতুল্লাহ শরীফ বলা হয়। দ্বিতীয় নাম্বার হচ্ছে মসজিদে নববী শরীফ, যেটা নবী পাকের মসজিদ মদিনাতে উপস্থিত রয়েছেন। তৃতীয় নাম্বার হচ্ছে মসজিদে আকসা। এই তিন মসজিদ ব্যতীত অন্য কোথাও সাফার করে যাওয়া হারাম। তো অন্য কোথাও কোন জায়গা? যেমন ভারতে মসজিদ আছেন, আপনাদের গ্রামে মসজিদ আছেন। কোন ব্যক্তি যদি এটা মনে করে, নিয়াত করে যে আমাদের গ্রামের মসজিদ চাইতে আমি যদি পড়োশির গ্রামে গিয়ে নামাজ পড়ি তো নেকি বেশি পাবো, তাহলে এই নিয়াতে এক মসজিদ থেকে অন্য মসজিদ সফর করে যাওয়া হারাম। কেউ যদি নিয়াত করে যে দিল্লির জামা মসজিদ শাহজাহান বাদশাহ বানিয়েছেন, তো সেই মসজিদে গিয়ে যদি নামাজ পড়ি তো যেহেতু বাদশাহ বানিয়েছেন তো নেকি বেশি পাবো, এই নিয়তে সফর করে যাওয়াটাই হচ্ছে আপনার হারাম। মাত্র তিনটি মসজিদ, একটি হচ্ছে মসজিদে হারাম বাইতুল্লাহ, একটি হচ্ছে মসজিদে নববী শরীফ, একটি হচ্ছে মসজিদে আকসা। এই তিনটি মসজিদে কেউ যদি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে নিয়ত করে যদি যায় যে কাবাতে গিয়ে নামাজ পড়বো, তো পৃথিবীর সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। মসজিদে নববীতে নামাজ পড়বো, ভারত বাংলাদেশ সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। মসজিদে আকসাতে নামাজ পড়বো তো সমস্ত মসজিদ চাইতে বেশি নেকি পাবো। এই নিয়তে তিনটি মসজিদ ব্যতীত পৃথিবীর অন্য কোন মসজিদ সফর করা হচ্ছে হারাম। এটা আমার নবী বলেছেন। কিন্তু কিছু দাজ্জাল কানা বেরিয়েছেন, তারা বলছে বাঙ্গাল থেকে আজমির শরীফ জিয়ারত করতে যাওয়া হারাম। মানে মসজিদের হাদিস ফিট করছে মাজারের উপরে। কিন্তু আমার নবী নিজেই উহুদের শহীদগণের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন সফর করে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তারপর আবু বকর সিদ্দিক যেতেন, তারপরে উমর ফারুক যেতেন। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসান্নাফে আব্দুর রাজ্জাকের মধ্যে হাদিস, এই হাদিস দ্বারা স্পষ্ট প্রমাণিত হলো যে আল্লাহ ওয়ালাদের মাজার কেউ যদি আজমির শরীফ প্রত্যেক বছর জিয়ারত করতে যায়, ব্রেইলি শরীফ যায়, কেছোছা শরীফ যায়, মারেহরা শরীফ যায়, আপনার সেরহিন শরীফ যায়, যে কোনো জায়গাতে আল্লাহ ওয়ালার যদি মাজার থাকে প্রত্যেক বছর সফর করে জিয়ারত করতে যাওয়া নবী মুস্তাফারও সুন্নাত, আবু বকর উমরেরও সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন বাবা? কিন্তু এই জাহিল আপনার মসজিদের হাদিসকে ফিট করে মাজারের উপরে। তো যদি মাজার সফর করে জিয়ারত করতে যাওয়া হারাম হতো, তাহলে আমার নবী উহুদের শহীদগণের মাজার কোনদিন সফর করে প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন? এই জোরে বলেন যেতেন? আবু বকর সিদ্দিক যেতেন? উমর ফারুক যেতেন? যেতেন না। তাই যেখানে আল্লাহ ওয়ালার নেক বান্দার মাজার হোক, কেউ যদি মসজিদে নবী শরীফে নবী মুস্তাফার যে মাজারে মুকদ্দাস রয়েছেন, রওজায়ে মুবারাকা রয়েছেন, কেউ যদি হিন্দুস্তান থেকে শুধু এই নিয়ত নিয়ে যায় যে আমি ওখানে গিয়ে নবীর রওজা জিয়ারত করব, তবুও যায়, বরং তার যাওয়াটাও ইবাদত, আসাটাও ইবাদত। জোরে বলতে হবে সুবহানাল্লাহ। তাই আজমির শরীফ যান, বাগদাদ শরীফ যান, ইরাক যান, পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো আল্লাহর নেক বান্দার কবর বা মাজার শরীফ জিয়ারত করতে যান, আপনার যাওয়াটাও নবীর সুন্নাত, আসাটাও নবীর সুন্নাত, জিয়ারত করাটাও নবীর সুন্নাত। আর নবীর সুন্নাত ইবাদতের অন্তর্ভুক্ত, বিদাতের অন্তর্ভুক্ত নয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সুন্নাতকে যারা হারাম বলবে তারাই হলো জঘন্য বিদাতি, নবীর তরিকাকে যারা নাজায়েজ বলবে তারাই হলো জঘন্য বিদাতি। কথা বুঝতে পারছেন বাবা? আরেক